আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রসুলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহান মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে যে আগের যুগের উম্মতেরা যখন গুনাহ করত আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে আমার হাবিব, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। আপনি এই জমিনে যাওয়ার পরে সমষ্টিগতভাবে একত্রিত করে গজব দিয়ে আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আলোচনা আল্লাহ তাওরাত কিতাবে করেছেন, ইনজিল কিতাবে করেছেন। আল্লাহ বলেছেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, এমনকি উম্মতে মুহাম্মাদির প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিল কিতাবে করেছেন। আল্লাহ আরো বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। আমি যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ আহলে কিতাবী যারা, আল্লাহ রসুলের আগে যারা আগমন করেছেন, কিতাব পড়েছেন যারা, আল্লাহ বলেছেন যে আহলে কিতাবীরা আমার হাবিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানকে যারা চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন খাদিম ছিল, একজন ইহুদি বালক। ইহুদি ঈমান আনে নাই। আল্লাহ রসুল যখন মসজিদে যেতেন, ওই ইহুদি বালক আল্লাহ রসুলের জুতা মুবারক সম্মুখেই এনে দিত, এরপরে গচ্ছিত রাখত, হেফাজতে রাখত। আল্লাহ রসুলকে ভালোবাসত, কিন্তু ঈমান আনে নাই, ঈমান গ্রহণ করে নাই। এই হাদিসটা মিশকাত শরীফে আছে। ঈমান গ্রহণ করে নাই, কিন্তু রাসূলুল্লাহ খেদমত করত। অনেক দিন খেদমত করার পর কিছুদিন ওই বালক আল্লাহ রসুলের দরবারে আর আগমন করে না, আসে না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে সাহাবায়ে কেরাম, একজন ইহুদি বালক আমার খেদমত করত, তাকে দেখি না, তার কি হয়েছে? সাহাবায়ে কেরামরা সংবাদ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি সে খুব অসুস্থ, এই জন্য সে আপনার দরবারে রেসালতে আসতে পারে। আল্লাহ রসুল বললেন তাহলে তোমরা আমার সঙ্গে চলো, আমি এই মুহূর্তে তাকে দেখতে যাব। সুবহানাল্লাহ। কোন ইহুদিও যদি ভালোবাসে তাহলে তাকে আল্লাহ ঈমানের দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই ইহুদি বালকের বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন ওই ইহুদি বালক ভীষণ অসুস্থ, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ওই বালকের বাবা বালকের মাতার সম্মুখে বসে তাওরাত কিতাব পাঠ করতেছে। ওই বালক ভীষণ অসুস্থ, আর ওই বালকের বাবা তার মাতার পাশে বসে তাওরাত কিতাব পাঠ করতেছে। আল্লাহ রসুল ওই বালকের মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমার কেমন লাগতেছে? সে তখন জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যেমন শিরা উপশিরা সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বললেন যে তুমি যে তাওরাত কিতাব পড়তেছো, হাল তাজিদু নাতি ও সিফাতি ফিত তাওরাত, তুমি কি তাওরাত কিতাবে আমার প্রশংসা আমার গুণাবলী পাও না? তখন ওই ইহুদি ব্যক্তি অর্থাৎ বালকের পিতা তাওরাতের যে অংশসমূহ আল্লাহ রসুলের প্রশংসা রয়েছে ওইগুলো হাত দিয়ে ডেকে বলল যে না, আপনার তো কোনো প্রশংসা পাই না। তখন ওই বালক বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মিথ্যা বলতেছেন, তাওরাত কিতাবের মধ্যে আপনার প্রশংসা আছে, আপনার পরিচয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন যে তুমি আমার দীর্ঘদিন খেদমত করেছো, আমি চাই তুমি ঈমান কবুল করতে, ঈমানদার হতে। ওই বালক বলল ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি বুঝতেছি যে আমি এই জমিন থেকে বিদায় নিব, এজন্য আপনার হাত মুবারক বাড়ান, আমি আপনার হাতে হাত রেখে কলিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাই। সাথে সাথে কলিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হওয়ার কিছুক্ষণ পরে ওই বালকের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুল বললেন যে ইহুদি ব্যক্তিকে বললেন তুমি সরে যাও। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ রসুল নিজে জানাজার নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আলামিন নিজেই করে দিয়েছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মাকড়সাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাকড়সা তুমি ঘরের কোণের মধ্যে জাল তৈরি করে সেখানে অবস্থান করো, তোমার খাবার তালাশ করতে হবে না।
এই জালের মধ্যে মশা এবং মাছি আটকা পড়বে, তুমি এখানে বসে বসে খাবে। কিতাবের মধ্যে লেখা দিন আল্লাহ তাকে এখানে বসে বসে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এর একটি মাত্র কারণ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে সে আল্লাহর হাবিবের গারে সুরে সে জাল তৈরি করেছিল। এর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। কবুতর বাসা তৈরি করেছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য। পৃথিবীর অন্যান্য পাখিগুলা তাদের খাবার তালাশ করতে হয়, কিন্তু কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানের রিজিক দান করলেন। এই কবুতরকে আল্লাহ মর্যাদা দিয়ে দিলেন যে কবুতরগুলোকে মানুষেরা তাদের বাড়িতে নিয়ে যায়, সুন্দর বাসা তৈরি করে দেয়, এরপর সেখানে খাবার দেয়। তাদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে অনেক দামি দামি। এর একটি কারণ হচ্ছে তারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিল, এজন্য এই মর্যাদা দিয়েছেন। এজন্য যে যেখান থেকে যেভাবে প্রাণী হোক আর পশু পাখি হোক আর মানুষ হোক, যারা এই রাসূলকে ভালোবেসেছেন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, উস্তুনে হান্নানা খাজুর গাছের একটি টুকরা, আল্লাহ রসুলের মিম্বর বানানোর পূর্বে এই গাছে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ রসুল খুতবা দিতেন। যখন মিম্বর তৈরি হয়ে গেল, আল্লাহ রসুল যখন এই খাজুর গাছের টুকরাকে ছেড়ে দিলেন, বুখারী শরীফের হাদিস, এই খাজুর গাছের টুকরা ছোট্ট হরিণীর বাচ্চা যেভাবে তার মায়ের জন্য চিৎকার করা শুরু করে, ওইভাবে খাজুর গাছের টুকরা আল্লাহ রসুলের বিয়োগ বেতায় চিৎকার করে কেঁদেছিল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফ ত্যাগ করে ওই খাজুর গাছকে জড়িয়ে ধরে, খাজুরের টুকরাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন যে তুমি শান্ত হও। আল্লাহ রসুল যদি সান্ত্বনা না দিতেন তাহলে আরো কাঁদত। কিতাবের মধ্যে আছে এই খাজুর গাছকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে। খুব আস্তে সুবহানাল্লাহ বললেন। আমার রসুলের ভালোবাসায় খাজুর গাছের টুকরাটি জান্নাতে হবে। আল্লাহ রাবি বলেছেন আনা দুআ ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছেন আমি যেন তার বংশে আগমন করি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার কারণে আল্লাহ তাকে বদলা দিয়েছেন। ওবাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়েছেন যে আমি তোমাদেরকে জানিয়ে দেই ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে তোমাদের জন্য আল্লাহর প্রেরিত রাসূল, তাওরাত কিতাবের সত্যায়নকারী। এবং আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে যাই, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাই আমার পরে জমিনে যে নবী আসবেন তিনি হবেন আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে যে নবী আসবেন তিনি হবেন আহমদ। আল্লাহ নাম নির্বাচন করেছেন অনেক আগে। আমাদের নবীর নাম আহমদ, মানে অতি প্রশংসিত। আহমদুন ইসমাত তবদিল, অতি প্রশংসিত, যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলেছেন ওরাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনাকে আমি বুলন্দ করে দিয়েছি, সমুচ্চ আসীন করে দিয়েছি। ওরাফা'না লাকা যিকরাকের সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ বলেছেন আপনার জন্য খুশির সংবাদ যে ইজা যুকিরতু যুকিরতা মাই, এই পৃথিবীর মানুষ যখন আমাকে স্মরণ করবে তখন আপনাকেও স্মরণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কবি শায়রুর রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামস আশহাদু
فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এমন শান, আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে আপনার নামকে মিলিয়ে রেখেছেন। আল্লাহর নামের সাথে আপনার নামকে সংযুক্ত করেছেন। আপনার নামকে তার নাম হইতে যেন আল্লাহ নিজেই বাহির করেছেন। এরপর হাসান ইবনে সাবিত বলেন, ফাজুল আরশে মাহমুদ, ওই আরশের অধিপতি যিনি, তিনি হচ্ছেন মাহমুদ। আর হাদা মুহাম্মদ, এই মাহমুদ হইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের অধিপতি মাহমুদ আর তিনি হচ্ছেন আহমদ। এই জন্য পৃথিবীর যত স্থানে আজান হয়, আল্লাহ তার হাবিবের শানকে এমনভাবে বুলন্দ করে দিয়েছেন, ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসে আশহাদু, পৃথিবীর যত স্থানে আজান হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদে যখন আজান হয়, আল্লাহু আকবার বলার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বলতে হবে। এমন শান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কায়দুল মুরসালিন, আমি সমস্ত নবী এবং রাসূলদের কায়েদ, সমস্ত নবী এবং রাসূলদের সরদার। লা ফাখরা, তবে আমার কোনো অহংকার নেই, গৌরব নেই। আনা খাতামুন নবিয়িনা, আমি সমস্ত নবীদের শেষ। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। ওয়ালা ফাখরা, আমার কোনো অহংকার নেই, গৌরব নেই। ওয়া আনা আউয়ালু শাফিঈন, কিয়ামতের কঠিন দিন যখন কায়েম হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর সুপারিশ মঞ্জুর করে নিবে। আমার সুপারিশ, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব, আমার সুপারিশ তিনি মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন যে উম্মতের প্রতি কত দয়া। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত নবীদের জন্য আল্লাহ বিশেষ একটি দোয়া দিয়েছিলেন। সমস্ত নবীগণ পৃথিবীতে তাদের এই দোয়া করে গেছেন, আর আমি আমার আল্লাহর বিশেষায়িত দোয়া, আল্লাহর যে বিশেষ দানকৃত যে দোয়া, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে হায়াতুন নবীর উম্মত। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, লা শাক্কা ওয়ালা রাইবা ফি। সমস্ত নবী এবং রাসূলগণ কবর শরীফে জীবিত। আমাদের জন্য আল্লাহ বিশেষ নিয়ামতের অধিকারী করেছেন, যে আল্লাহ রাসূল বলেছেন যে আমার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর। যে আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো। ও মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার ইন্তেকাল শরীফ আমাদের জন্য কিভাবে কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে? আল্লাহর হাবিব বললেন, আমার ইন্তেকালের পর তোমাদের আমলগুলো আমার দরবারে, অর্থাৎ আমার রওজা মুবারকে ফেরেশতারা নিয়ে আসবেন। আমি যখন তোমাদের মন্দ আমল দেখব, মন্দ আমল দেখে তোমাদের জন্য, তোমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে রওজা মুবারক হইতে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আর যদি তোমাদের ভালো আমল দেখি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হামিদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজা আকদ্দুসে আমাদের জন্য এখনো আল্লাহর দরবারে সুপারিশ করতেছেন যিনি, তিনি হচ্ছেন, জোরে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন,
যে আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আল্লাহর নবী রূহুল্লাহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানালেন যে আমার পরে জমিনে একজন নবী আগমন করবেন, যার নাম হবে আহমদ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আগমন করবেন যার নাম হবে আহমদ। এই আহমদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রসুল বলেছেন অরুইয়া উম্মিক, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমেনা রহমের মধ্যে যখন আগমন করলেন, আম্মা জান আমেনা আলাইহিস সালাম প্রত্যেক মাসে স্বপ্নে দেখতেন কে যেন ডেকে বলতো, মা আমেনা, তোমার উদরে যে সন্তান আছে ওই সন্তান জমিনে যখন আগমন করবেন ওই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানের নাম মুহাম্মদ রাখবে। আল্লাহ রসুলের আগমনের সুসংবাদ পৃথিবীর সব প্রাণী দিয়েছিল। তাবাশশারাত উহুশুল মাশারিক ওয়াল মাগারিব ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। এমনকি আমেনা আলাইহিস সালামকে স্বপ্ন যুগে ডেকে বলা হতো যে আমেনা ফাসাম্মিহি মুহাম্মাদান, তার নাম রাখবে মুহাম্মদ, তিনি অত্যন্ত প্রশংসিত হবে। যে নবী 40 বছরে আগমন করলেন, এই জন্ম হলো আর নবী হলেন, আর 40 বছরে নবুয়তি লাভ করলেন তা নয়, বরং আল্লাহ রসুল কখন থেকে নবী তার জবাব নবী নিজেই দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আল্লাহ আপনাকে কখন নবী বানিয়েছেন, কখন হইতে আপনি নবী? আল্লাহ রসুল তখন জবাব দিয়েছিলেন, ও আদামু বাইনার রূহে ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাম যখন আত্মা এবং দেহের মধ্যে বিরাজমান ছিলেন তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। নবীর আগমন আসে, আগমনের মাস আসলেই নয়, বরং সমস্ত জীবন রসুলের নাত আলোচনা করবেন, শুনবেন, হৃদয়ের ঈমান তাজা হবে, কামিল হবে। রসুলের মহব্বতের নামই হচ্ছে ঈমান। আর রসুলের মহব্বত যার যত বেশি আছে, ঈমানের দিক দিয়ে তিনি তত বেশি মুকাম্মেল, এবং কিয়ামতের দিন তিনি তত বেশি রসুল হইতে উপকার লাভ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স যখন, বালক বয়স যখন, তখনও নবুয়তের গুণে গুণান্বিত ছিলেন। আল্লাহ রসুল বলেন যে আমি মক্কা নগরীর ওই সমস্ত গাছ, ওই সমস্ত পাথরগুলোকে এখন পর্যন্ত চিনি, যারা আমি ছোট ছিলাম, আমি যখন পাশ দিয়ে অতিক্রম করতাম, যখন গমন করতাম, যাতায়াত করতাম, তারা আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, যে আপনি যে নবী, আপনার বাল্য বয়সে ছোট্টকালে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনি নবী? তখন আল্লাহ রসুল একটি ঘটনা বর্ণনা করলেন, যে আল্লাহ রসুল বলেন যে আমি বাথা নামক এক উপত্যকা দিয়ে গমন করতেছিলাম, ওই সময় আমি দেখলাম যে আকাশ থেকে দুজন ফেরেশতা জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। একজন আকাশে আর আরেকজন জমিনে, একজনের কদম আকাশে, একজনের কদম, একটি কদম আকাশে, একটি কদম জমিনে। আল্লাহর হাবিব বলেন আমি দেখতে পেলাম দুজন আগমনকারী, দুজন আগন্তুক আগমন করলেন। আগমন করে তারা একজন অন্যজনকে প্রশ্ন করতে লাগলেন
আমরা যাকে তালাশ করতেছি তিনি কি এই ব্যক্তি? একজন প্রশ্ন করেন যে আমরা যাকে তালাশ করছি তিনি কি ওই ব্যক্তি? অন্যজন জবাব দিলেন হ্যাঁ তিনি হচ্ছেন ওই ব্যক্তি আমরা যাকে তালাশ করতেছি। আল্লাহ রাবী বলেন আমি শুনতে পেলাম একজন অন্যজনকে বলতেছেন তাহলে তাকে ধরো, ফাজিনহু, তাকে আমরা ওজন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমাকে ধরলেন, ধরে আমাকে ওজন করলেন, একদিকে আমাকে উঠালেন, একদিকে আমার উম্মতের একজনকে উঠালেন। আল্লাহ রসুল বললেন ফাউজিনতু, আমার ওজন বেশি হয়ে গেল। একদিকে আমাকে তুললেন আর একদিকে আমার উম্মতের একজনকে তুললেন, তুলে ওজন করলেন, এই ওজনে আমার ওজন বেশি হয়ে গেল। এরপর আল্লাহ রসুল বললেন তারা একজন অন্যজনকে বলতেছেন তাহলে একদিকে উনাকে তুলুন আর অন্যদিকে উম্মতের 10 জনকে তুলুন। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয়বার একদিকে আমাকে উঠালেন, অন্যদিকে আমার উম্মতের 10 জনকে উঠালেন, এই 10 জনের চাইতে আমার ওজন বেশি হয়ে গেল। এরপর ফেরেশতারা আবার বললেন একদিকে উনাকে তুলি, অন্যদিকে উম্মতের 100 জনকে তুলি। আল্লাহর হাবিব বলেন একদিকে আমাকে তুললেন, অন্যদিকে উম্মতের 100 জনকে তুললেন, এইবারও 100 জনের চাইতেও আমার ওজন বেশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এরপর একদিকে আমাকে তুললেন, অন্যদিকে আমার উম্মতের 1000 জনকে তুললেন, এইবার ওজন করার পরে আমার ওজন বেশি হয়ে গেল। এমন হলো যে তাদের পাল্লা আমার দিকের পাল্লাটি মাটির মধ্যে লেগে আছে আর তাদের পাল্লা এত উপরে উঠে গিয়েছে, আমার মনে আশঙ্কা ছিল যে তারা যেন আমার প্রতি চলে আসবে, অর্থাৎ আমার উপরে তারা পড়ে যাবে। এইবার ফেরেশতারা বললেন তাকে ছেড়ে দাও, ওজন করার আর প্রয়োজন নেই, তাকে 1000 জন নয় তার সমস্ত উম্মতের সঙ্গে যদি তাকে ওজন করি সমস্ত উম্মতের চাইতেও তার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ রাবী বলেন আবু যর গিফারী, ফেরেশতাদের এই ঘটনা, এই ওজন করার বিষয়তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলাম আল্লাহ আমাকে নবুয়ত এবং রিসালাত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারীর প্রশ্ন ছিল যে আপনি যে নবী কিভাবে বুঝলেন? তখন আল্লাহ রসুল এই ঘটনা বললেন যে আমি নবী ওই দিন থেকে বুঝে নিলাম যে আল্লাহ আমাকে নবুয়ত এবং রিসালাতের মহান নিয়ামত দিয়েছেন। যারা বলেন যে নবী 40 বছরে নবুয়তি লাভ করেছেন, আমার ভাইগণ তাদেরকে আমি বলবো যে আপনারা কিতাব পড়বেন, হাদিস শরীফ পড়লেই পেয়ে যাবেন যে আল্লাহ রসুলকে আল্লাহ কখন নবী বানিয়েছেন। তাফসির পড়লেই পেয়ে যাবেন যে সমগ্র নবী এবং রসুলদের সম্মুখে আল্লাহ হাজির করে সব নবী এবং রসুল এই যে স্বীকৃতি নিয়েছেন যে তোমরা আমার হাবিবকে ইমানের স্বীকৃতি দিতে হবে এবং সাহায্যের প্রতিশ্রুতি দিতে, সবাই দিয়েছে। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবার শ্রেষ্ঠ, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রসুলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহান মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে যে আগের যুগের উম্মতেরা যখন গুনাহ করত আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে আমার হাবিব আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। আপনি এই জমিনে যাওয়ার পরে সমষ্টিগতভাবে একত্রিত করে গজব দিয়ে আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আলোচনা আল্লাহ তাওরাত কিতাবে করেছেন, ইনজিল কিতাবে করেছেন। আল্লাহ বলেছেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী এমনকি উম্মতে মুহাম্মাদীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিল কিতাবে করেছেন। আল্লাহ আরো বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম।
আমি যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ আহলে কিতাবী যারা, আল্লাহ রসুলের আগে যারা আগমন করেছেন, কিতাব পড়েছেন যারা, আল্লাহ বলেছেন যে আহলে কিতাবীরা আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানকে যারা চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন খাদিম ছিল, একজন ইহুদি বালক। ইহুদি ঈমান আনে নাই। আল্লাহ রসুল যখন মসজিদে যেতেন, ওই ইহুদি বালক আল্লাহ রসুলের জুতা মুবারক সম্মুখেই এনে দিত, এরপরে গচ্ছিত রাখত, হেফাজতে রাখত। আল্লাহ রসুলকে ভালোবাসত, কিন্তু ঈমান আনে নাই, ঈমান গ্রহণ করে নাই। এই হাদিসটা মিশকাত শরীফে আছে। ঈমান গ্রহণ করে নাই, কিন্তু রাসূলুল্লাহ খেদমত করত। অনেক দিন খেদমত করার পর কিছুদিন ওই বালক আল্লাহ রসুলের দরবারে আর আগমন করে না, আসে না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে সাহাবায়ে কেরাম, একজন ইহুদি বালক আমার খেদমত করত, তাকে দেখি না, তার কি হয়েছে? সাহাবায়ে কেরামরা সংবাদ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি সে খুব অসুস্থ, এই জন্য সে আপনার দরবারে রিসালতে আসতে পারে। আল্লাহ রসুল বললেন, তাহলে তোমরা আমার সঙ্গে চলো, আমি এই মুহূর্তে তাকে দেখতে যাব। সুবহানাল্লাহ। কোন ইহুদিও যদি ভালোবাসে, তাহলে তাকে আল্লাহ ঈমানের দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই ইহুদি বালকের বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন ওই ইহুদি বালক ভীষণ অসুস্থ, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ওই বালকের বাবা বালকের মাতার সম্মুখে বসে তাওরাত কিতাব পাঠ করতেছে। ওই বালক ভীষণ অসুস্থ, আর ওই বালকের বাবা তার মাতার পাশে বসে তাওরাত কিতাব পাঠ করতেছে। আল্লাহ রসুল ওই বালকের মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমার কেমন লাগতেছে? সে তখন জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যেমন শিরা উপশিরা সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজান হয়ে যাক, তারপর কথা পূর্ণ করবেন। বললেন যে তুমি যে তাওরাত কিতাব পড়তেছো, হাল তাজিদু নাতি ও সিফাতি ফিত তাওরাত, তুমি কি তাওরাত কিতাবে আমার প্রশংসা, আমার গুণাবলী পাও না? তখন ওই ইহুদি ব্যক্তি, অর্থাৎ বালকের পিতা, তাওরাতের যে অংশসমূহ আল্লাহ রসুলের প্রশংসা রয়েছে ওইগুলো হাত দিয়ে ডেকে বলল যে না, আপনার তো কোনো প্রশংসা পাই না। তখন ওই বালক বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মিথ্যা বলতেছেন, তাওরাত কিতাবের মধ্যে আপনার প্রশংসা আছে, আপনার পরিচয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন যে তুমি আমার দীর্ঘদিন খেদমত করেছো, আমি চাই তুমি ঈমান কবুল করতে, ঈমানদার হতে। ওই বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি বুঝতেছি যে আমি এই জমিন থেকে বিদায় নিব, এজন্য আপনার হাত মুবারক বাড়ান, আমি আপনার হাতে হাত রেখে কলিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাই। সাথে সাথে কলিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হওয়ার কিছুক্ষণ পরে ওই বালকের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুল বললেন যে ইহুদি ব্যক্তিকে বললেন, তুমি সরে যাও। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ রসুল নিজে জানাজার নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। একজন ইহুদি বালক আল্লাহ রসুলকে ভালোবেসেছিল, ভালোবাসার কারণে তাকে ইহুদি রেখে আল্লাহ ইন্তেকাল করার নাই, বরং তাকে মুসলমান বানিয়ে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন বুঝুন আল্লাহ রসুলকে ভালোবাসলে কী লাভ হয়। আল্লাহ যেন আমাদেরকে আমাদের সত্তার চাইতে, আমাদের অস্তিত্বের চাইতে তার হাবিবকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সবাই জোরে বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।